এই দেখো পুরো লাইটে লাইট। আর নিচের দিকটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দিকটা আমার ভীষণ ভালো লাগছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে একবার তারা হচ্ছে, একবার গোলাপ ফুল হচ্ছে, একবার ওম হচ্ছে। ভীষণ ভালো লাগছে। রাস্তার মধ্যে নিচে লাইটটা পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। আর পুরো একদম গলি পুরো লাইটে লাইট। আর এই দেখো আমি যেখানে থাকি, আমাদের বাড়ির এই বিল্ডিংটা, এই দেখো পুরো লাইটে লাইট। আর এদিকেও পুরো ঝলমল করছে। এই দেখো আমরা এখন যাচ্ছি ওই 2-3টা সামনে কালী পুজো আছে সেগুলো দেখতে। আর এই দেখো একটা কালী মূর্তি আমাদের গল্লির সামনেই, এটা একদম গলির মুখেই এই মূর্তিটা। এটাও সুন্দর হয়েছে মূর্তিটা, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। তো এটা একদম গলির সামনেই। আর এটা দেখো তার থেকে আরও একটু হেঁটে এসে এই দেখো কালী মূর্তিটা বিসর্জন করতে নিয়ে যাচ্ছে, ট্রাকে তুলে নিয়েছে। আর আমরা গেছি। আর প্যান্ডেলটা দেখো, এই দেখো শিব, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। তো এখন তো লাইট ফাইট তেমন নেই, তাই কালো কালো দেখাচ্ছে। গতকালকে নাকি খুব লাইটিং ছিল, তো গতকালকে তো বেরোয়নি। তো এই দেখো প্যান্ডেলটা। আর মূর্তিটা তো দেখালাম, এই মূর্তিটা এই দেখো ভীষণ সুন্দর হয়েছে এটা। আর এটা আরেকটু হেঁটে এসে বিশালের একটু আগে এই বিবেকানন্দ কালী মন্দির এখানে একটা আছে, ওই এটাতে এই দেখো এটাতে ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, গেটটাও সুন্দর। আর আর এত এখানে একটা মেলার মতো বসেছে, অনেক কিছু নিয়ে মেলার মতো, পুরো মেলার মতো সাইডে সাইডে ফুটপাতের মধ্যে পুরো মেলার মতো নিয়ে বসেছে অনেক জিনিস। এই যে সবাই কিনছে, এখানে জুতোও আছে, আরও কী কী মেলামাইনের জিনিস আছে, কানের গলার জিনিস আছে। এই দেখো কালীর মুখ গেটে। তো এখন আমরা যাচ্ছি। আর অনেক ভিড় ছিল। এই যে প্যান্ডেলটা বানিয়েছে খুব সুন্দর। আর প্রোগ্রামও হচ্ছে এখানে, এখানে ফোয়ারাও দিয়েছে। এই দেখো বাইরের থেকে দেখাচ্ছি প্রথম, তারপর ভেতরে ঢুকবো আস্তে আস্তে। এই দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে, এটা খুব সুন্দর হয়েছে। এগুলো সব পাড়ারই পুজো। এই যে খুব সুন্দর হয়েছে মূর্তি তো কালী মূর্তি ঠিকই আছে, তার মধ্যে ডেকোরেট করেছে। এখানে এত লাইট দিয়েছে যে এখানে প্রোগ্রাম হচ্ছে, সবাই দেখছে, অনেক লোক এখানে, সবাই দেখছে বসে বসে। আমরা একটু সময় দেখে চলে এসেছি, কারণ আমাদের ওই ভাইফোঁটার জন্য কিছু কিনতে হবে, তারপর যেতে হবে। তখন বাজে 8:30 হবে, 8:30 হবে তখন এই প্রোগ্রাম হচ্ছে। তো এবার গুয়াহাটির কালী পুজো দেখতে পারলাম না ঠিক বৃষ্টির জন্য। ওই পাড়াতেই 2-3টা পুজো দেখেছি, 3টে পুজো দেখেছি। তো বৃষ্টির জন্য আর বেরোইনি। আর এত দূরে দূরে পুজো আমাদের মতো তো আর না, এত দূরে দূরে পুজো কি দেখবো। তাই পাড়ার মধ্যে এই 3টে পুজো সেটা দেখলাম। একটা তো বিসর্জনেই নিয়ে যাচ্ছিল, তো সামনে গেছি, তো দেখে নিয়েছি। আর প্রথম তো গলির মুখে একটা ছিল, আর এই 3টেই দেখেছি পুজো। প্রোগ্রামটাও ভালো হচ্ছে, অনেক লোক ছিল ওখানে। আর সব গান গেয়ে প্রোগ্রাম হচ্ছে। গানগুলো দিতে পারবো না, কারণ কপিরাইট লেগে যাবে, তাই গানগুলো দিতে পারবো না।
তাই আমি বলেই দিচ্ছি যে এখানে প্রোগ্রাম হচ্ছে। কাউকে তো চিনি না এখানে, কারণ আমি তো নতুন, আমি কাউকেই চিনি না। ভীষণ সুন্দর, প্রোগ্রামটাও খুব সুন্দর হচ্ছে। তো একটু গান গান যদি দিতে পারতাম তাহলে ভালো লাগতো দেখতে, কিন্তু গান তো দিতে পারবো না যেহেতু, তাই এমনিই দেখিয়ে দিচ্ছি। কালীর গান হচ্ছিল এখানে, সবাই কালীর গান, ওই পেছনে দেখো কালীর গান গাওয়া হচ্ছে, 3-4টে মেয়ে আর সামনে নাচছে। এই দেখো কত লোক এখানে। অনেক লোক এখানে। খুব সুন্দর কালী পুজোটা খুব সুন্দর এখানে হয়েছে, ডেকোরেটটা খুব সুন্দর করেছে। আমি প্যান্ডেলটা বারবার তুলছি, খুব ভালো লাগছে দেখে, তাই বারবার নিচ্ছি। এটাই লাস্ট দেখেছি, 3টে দেখেছি। আমাকে তো কেউ নিয়ে যেতে, আর আমার সঙ্গীও নেই না। আর এটা দেখেছি, এটা আরেকটা দেখেছি, তারপরেই তার একটু পরেই এটা আরেকটা দেখেছি। এটা তো খুব সুন্দর গান চলছিল, তো গানটা আমার বন্ধ করতে হলো। এটাও খুব সুন্দর, বিশালের আগেই। তারপরে বেরিয়ে আমরা বাজারে চলে গেছি। এখান থেকে বাজারে কি ওই সামনের দোকানগুলোতে গেছি, গিয়ে একটু দেখেছি ওর বোনের জন্য একটা ইয়ে নেবে। এখন ভাইফোঁটা দিচ্ছে, ওদের বাড়িতে চলে এসেছি। এই দেখো ভাইফোঁটা হচ্ছে, তো ওরা দুজন বসেছে। অন্যবার নাকি 3জন দেয়, তো এবার ওরা দুজন। ওই ঝুমা ওর নাম, ওর আপন ভাই আর আমার বর। তো ওরা দুজন বসেছে। আর আরেকটা ভাই আছে, ওর ঝুমার আরেকটা আপন ভাই আছে, ও হায়দ্রাবাদ গেছে ট্রিটমেন্টের জন্য। তো আজ এই পর্যন্তই থাক, অল্প একটু শেয়ার করলাম, যা দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর ভাইফোঁটাটাও একটু শেয়ার করলাম। তারপর ওদের সাথে কথা বলে তারপর খেয়ে দিয়ে, ওদের বাড়ির থেকে খেয়ে দিয়ে রাত্রে 11:30টার সময় আমরা বাড়িতে চলে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছি। তো রাত্রে ওদের ঘরেই খাওয়া দাওয়া করেছি, করে তারপর আমরা এসে পড়েছি বাড়িতে। হয়ে গেছে। তো সবাইকে ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো আজকের জন্য এইটুকুই থাক। তো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।